পটাশপুরে নতুন পঞ্চায়েত বিল্ডিং হচ্ছে। তো পুরনো পঞ্চায়েত বিল্ডিং, দোতলা বিল্ডিং, সেই বিল্ডিংটা ভাঙা হয়ে গিয়েছে। এখন নতুন নির্মাণ হলে তা নিয়ে কথা হয়, ভাঙা হয়েছে তা নিয়েও কথা হচ্ছে কেন? কারণ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে তার রড, ইট, বালি, সুরকি অন্য কাজে লাগানো হচ্ছে, তা আবার পঞ্চায়েতকে না জানিয়েই। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেট 4 নম্বর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের পুরনো বিল্ডিং ভেঙে ফেলা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পঁচেট বাজার, এখানেই ছিল দোতলা পঞ্চায়েত অফিস। 2022-এ তৈরি হয় নতুন বিল্ডিং। পুরনো অফিস ফাঁকা হয়ে যায়। সম্প্রতি সেই পুরনো অফিসটাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলেরই একাংশের দাবি, পুরনো বিল্ডিং ভাঙা নিয়ে পঞ্চায়েতে কোনো আলোচনাই হয়নি। নিয়ম না মেনেই ভাঙা হয়েছে পঞ্চায়েতের পুরনো বিল্ডিং। পুরনো পঞ্চায়েত অফিস ভাঙা নিয়ে কোনো আমাদের সাধারণ সভাতে আলোচনা হয়নি বা সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। ভাঙতে গেলে তো রেজুলেশন করতে হবে, বিডিও সাহেবকে জানাতে হবে, ইঞ্জিনিয়ার দিয়ে টেস্টিং করতে হবে, ভাঙার প্রয়োজন আছে কিনা এগুলা যাচাই করে টেন্ডার ডেকে এবং বিল্ডিং ভাঙা একটা উপসমিতি কমিটি গড়ে তবেই ভাঙা যেতে পারত। কিন্তু এরকম কোনো সিস্টেম মেনটেন করা হয়নি। এখন প্রধান সাহেব হয়তো করছেন, তা নাহলে আর কি করবে, অন্য কেউ তো করতে পারে না। অভিযোগ, পুরনো বিল্ডিং এর লক্ষাধিক টাকার আসবাব বিক্রি করে দেওয়া হয়েছে। বিল্ডিং ভেঙে ফেলার পর যে ইট, রাবিশ এবং লোহার রড পাওয়া গিয়েছিল সেসবও বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, এসবের পিছনে রয়েছেন পঞ্চায়েত প্রধান। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পটাশপুর 2 নম্বর বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। পুরনো যে বিল্ডিংটা ছিল সেটা G+2 ফুললি ফার্নিশড জেসিবি মেশিন নিয়ে বাইরের লোকেরা ভাঙতে স্টার্ট করে। এটা কি কোনো স্কিমের আন্ডারে হয়েছে? এই কমপ্লেনটা আমি রিকোয়েস্ট করেছি অ্যাডমিনিস্ট্রেশনকে যে একটা হাই লেভেল এনকোয়ারি কমিটি করা হোক। পুরোনো পাটটা হেলে গেছিল এবং তার দেওয়ালও ভেঙে গেছিল, ছাদও ভেঙে গেছিল। সেটাকে ভেঙে ফেলার জন্য আমরা ব্লকে রেজুলেশন করেই আমরা দিয়েছি। সভাপতি থেকে সবাই জানে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতেরও সবাই জানে। আসবাবপত্র ছিল, আমাদের চলে এসেছিল নতুন জিপি বিল্ডিং এ। আর বাকি ভাঙা ইট, ফিট, রাবিশ টাবিশ যেগুলো বেরিয়েছিল, যে সমস্ত এলাকার রাস্তা কাঁচা ছিল, কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তা মেরামতির জন্য পাঠিয়ে দিয়েছি। যারা ডেভেলপমেন্ট চায় না তারা তো অভিযোগ করবে। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।